চাচা, আমি হারুন এসটিভি থেকে বলছি। আপনি এখানে এভাবে বসে আছেন কেন? বলুন। বাবারে, আমার মেয়ে রূপা, আমার মেয়েকে ওরা রেপ করে মেরে ফেলেছে। আসামি স্বীকার করেছে থানায় সবার সামনে, বলেছে ওই তুলে নিয়ে গেছিল। তারপর তবু বিচার কই? 6 মাস হয়ে গেল, একটা তারিখও পড়ে না। আমার মেয়ে মরেছে, কিন্তু বিচার কই? আর আপনি কি চান এখন? আমি কি চাই? আমি কি আকাশের চাঁদ চাইছি রে বাবা? আপনার কি চাওয়া? আমি শুধু ন্যায় বিচার চাই। আমার মেয়ের জীবনটা যারা কায়রা নিল, তার বিচার চাওয়া কি বেশি চাওয়া? ঠিকই তো বলছে, আসামি স্বীকার করলে বিচার হতে সমস্যা কি? আরে বোঝো না, বড় নেতার লোক, টাকা আছে। তাইলে কি হবে? টাকা দিয়ে সব ম্যানেজ করে নিবে। শহীদ মিয়া শোনো, একটু ঠান্ডা মাথায় কথা বলি। উকিল সাহেব, আসামিদের সাজা হইব তো। দেখো শহীদ মিয়া, আমি তোমার উকিল, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আইন হলো প্যাচের জিনিস। আজকে হইচই করছো, মিডিয়া আছে। 15 দিন পরে এই ঘটনা সবাই ভুলে যাবে, নতুন ঘটনা জন্ম নিবে। টিআরপি শেষ। আপনারা চান মানুষ ভুলে যাক? আমার মেয়ের জীবন কেড়ে নিল, আমার রাতের ঘুম হারাম, এইসব ভুলে যাবে মানুষ? শহীদ সাহেব, এটাই বাস্তবতা। আসামির বাপ বড় নেতা, ওরা আপোষ করতে চায়, 5 লাখ টাকা দেবে। ওদের সর্বোচ্চ শাস্তি হলেও তো তোমার মেয়ে ফিরবে না। তার চেয়ে টাকা নিয়ে মামলা তুলে নাও। টাকা? আমার মেয়ের জীবন দাম 5 লাখ। আপনার মেয়ে হলে কি করতেন? আহা, চেতো কেন? আমি তোমার ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। উকিল, কোর্ট কাচারি ঘুরে কত বছর লাগবে কে জানে। ততদিন তোমার মেয়েকে তুমি নিজেই ভুলে যাবে। আমার মেয়ে কোনো দোষ না করে কেন মরবে? আমি আসামিদের শাস্তি চাই। গত 6 মাস আগে রূপা অপহৃত হয়। আসামিরা পুলিশের কাছে দোষ স্বীকার করে। আজও চার্জশিট হয়নি কেন? রূপার পরিবার থেকে জানান আসামি প্রভাবশালী। আজ তারা প্রশ্ন করছে, যদি বিচার না হয় তাহলে আইন আছে কিসের জন্য? আদালত চত্বরে এত হট্টগোল কেন? আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। স্যার, শ্রদ্ধা তখনই আসে যখন আইন কাজ করে। সমাজ তার পরিবারকে কথা শোনায়, আর অপরাধী জামিনে ঘুরছে। দেখুন, আইন তার নিজস্ব গতিতে চলে। কাগজপত্র প্রমাণ সব মিলিয়ে সময় লাগে। মারে, তোর কোনো দোষ নাই, তুই মুখ লুকাবি না। যারা অন্যায় করছে লজ্জা তাদের। আমি লড়বো মা, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। পরপরে তুই ভালো থাকিস মা। শহীদ, শেষবার ভেবে দেখো। 10 লাখ, রাজি হয়ে যাও, কালকে চেক পাবা। মেয়েকে ভুলে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাও। উকিল সাহেব, আপনি আইন বেচেন, কিন্তু আমি বাপ। বাপ তার মেয়ের রক্ত বিক্রি করে না, এটা আপনার জানা থাকা উচিত ছিল। আপনি আসতে পারেন, পরে পস্তাবে। এভাবেই অনেক শহীদরা বঞ্চিত হয় তাদের সুবিচার থেকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।